वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं सागरजातं शरणं रघुनाथन्नितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपदं सहगणा ललिता विशाखान्वितं च आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरादिजवरा जुगाधर्मपालो वन्दे जगद्प्रियकरो करुणावतारो नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः वरहापिराभिरामं मृगमदतिलकं कुण्डलक्रान्तगण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितं शुभगमुखं स्वादरेण स्तवेनं क्षेमं शान्तं दिवङ्गं रविकरवशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं श्रीब्रह्म गोपालवेशं कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तभम् नासाग्रे वरमुक्तिकं करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललिता कण्ठे च मुक्तावली गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणि फुल्लन्दी वरकान्तिबिन्दुवदनं दर्हावतसप्रियं श्रीवत्सङ्करमुदारकौस्तभधरं पीताम्बरसुन्दरं गोपीनाथनयनपलार्चिततनु गोपसंहृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्यं नभूषं व्रजे कमला
मनोगम सन्नयुगागत मुक्तधाम दीप्तं किशोरी ब्रजपति सुत कान्तं राधिकामाश्रये दिव्य सर्वस्व पदं भोज श्री राधानाथ स्मरामि श्री राधानाथ स्मरामि बालिशायस्य वदने लक्ष्मी यशस्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे श्रीराधनाथ समारम्भं श्री अद्वैताचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधेश्याम
পতিত পাবন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ শ্রী শ্রী রাধা রানীর ভাবময় বিগ্রহ শ্রী শ্রী গদাধর পণ্ডিত ওনার গদাধর পণ্ডিত টোটা গোপীনাথে শ্রীমন মহাপ্রভুর সম্মুখে কতিপয় ভক্ত সঙ্গে মহাপ্রভুর নিকট আস্বাদন করছেন ভাগবতের গোবর্ধন লীলা। সেইখানে বলছেন করতাল দিন, একটা করতাল দেন, একটা করতাল দিন, ওইখান থেকে দিন, কোনো অসুবিধা নেই, মানে প্রেসার দেওয়ার জন্য। বিদ্যুক্তেন হস্তেন কৃত্তা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণ ছত্রকামিব বালকা। পরম পতিত পাবনী শ্রী শ্রী কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভুর কৃপায় আজ অন্নকূট মহামহোৎসব লীলা। এই অন্নকূট মহামহোৎসব লীলা ভক্তগণ বড় সাড়ম্বরে পালন করে থাকেন। কেননা এই যে মাস যার নাম দামোদর, এই দামোদর মাস ভগবানের পরম প্রিয়তম মাস। এই মাসে ভগবানের ভক্তের প্রতি অত্যন্ত কৃপা। আমরা যে দামোদর দেখতে পাই না, শাস্ত্রে দেখতে পাই আমরা 3 দামোদর। শাস্ত্রে 3 দামোদরের কথা বর্ণন করেছেন। একজন দামোদর যিনি মা যশোদার দ্বারা বন্ধনকৃত হয়েছেন, যাকে মা যশোদা নিজের মাথার কেশের যে রজ্জু তার দ্বারা বন্ধন করেছেন। আরেকজন দামোদর যিনি এই কার্তিক মাসের অধিদেবতা, আরেকজন দামোদর যিনি রাধারানীর প্রাণনাথ দামোদর। আমাদের যে গৌরীয় বৈষ্ণব জগৎ না, এই জগৎ কিন্তু সাধারণ নয়, বড় বিচিত্রতম জগৎ। আমরা জগতে জানি কৃষ্ণ একটা, বিষ্ণু একটা, কিন্তু না, বিষ্ণু 3টে। কৃষ্ণ একজন হচ্ছেন বসুদেব কৃষ্ণ, একজন হচ্ছেন দ্বারকার কৃষ্ণ, আরেকজন হচ্ছেন যশোদানন্দন কৃষ্ণ, আরেকজন হচ্ছেন মদন গোপাল কৃষ্ণ। কটা কৃষ্ণ হলো? 4টে কৃষ্ণ হলো। এই যে দামোদর, 3টে দামোদর, একটা রাধা দামোদর, একটা কার্তিক মাসের অধিদেবতা দামোদর, আরেকজন হচ্ছেন
যিনি যশোদা দামোদর। আমরা প্রায় করে যশোদা দামোদরকেই রাধা দামোদর বলে গেয়েই থাকি। আমাদেরকে যা শেখানো হয়, আমাদেরকে তো শেখানো হয় ওই যে যশোদা মা উদুখলের সহিত যে বন্ধন করেছে, সেই উদুখল বন্ধনকৃত সে দামোদর, তাকেই বলা হয় রাধা দামোদর। বলছেন না না, তিনি যশোদা দামোদর। রাধা দামোদর কে? বলছেন যিনি রাধা রানীর প্রাণনাথ। দামেন উদরেচ বন্ধন কৃত্য। কে বন্ধন করেছেন? মা। যখন কৃষ্ণ সেই মায়ের দধিভাণ্ডটা ভেঙেছেন না, মায়ের বড় রাগ হলো। মা করলেন কি? কৃষ্ণকে পেছন পেছন তাড়া করছেন। ওরে বাদরের বন্ধু, ওরে দুষ্টের বন্ধু, আজ তোকে একবার ধরতে পাই, মজা দেখিয়ে ছাড়ব। কৃষ্ণ দৌড়াচ্ছেন, মা যশোদাও দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে মা যশোদার ভয়ে কৃষ্ণ গাছে উঠে গেছেন। আর এই দামোদর, যিনি রাধা দামোদর, তিনি সম্পূর্ণই আলাদা। কেননা যিনি মায়ের কাছে অত্যন্ত চঞ্চল, কিন্তু রাধারানীর কাছে গিয়ে তিনি অত্যন্ত বিকল। যে চঞ্চল বালকটা মায়ের কাছে দুরন্তপনা করে না, কিন্তু রাধারানীর কাছে যখন যায় অত্যন্ত ভদ্র নম্র, করজোরে বিনীত হয়ে থাকে। লেহ লেহ লেহরাই সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। লেহরাই সাধের মুরলী, অত্যন্ত প্রিয় মুরলীকেও তিনি রাধারানীর চরণে অর্পণ করে দেন। কেন? বলছেন মায়ের কাছে চঞ্চল, আর ব্রজেশ্বরীর কাছে কেন তিনি বিকল হয়ে যান? ভালোবাসেন তো। যেইখানে ভালোবাসা আছে না, সেইখানে চঞ্চলতা আসে না। বলছেন তাহলে কি মা ভালোবাসে না? মায়ের তো বাৎসল্য রসের ভালোবাসা, আর আমার ব্রজেশ্বরীর যে ভালোবাসা না, তা তো মধুর রসের ভালোবাসা। এই যে মধুর রস, যা শাস্ত্রে নিভৃত নিগুড় বলে বলেছেন, যা আস্বাদন করেছেন শ্রীমন মহাপ্রভু কতিপয় ভক্ত সঙ্গে গম্ভীরাতে, গম্ভীরাতে আস্বাদন করেছেন, সেইখানে স্বরূপ রামরায় আর গোবিন্দ তারাই একমাত্র সঙ্গী ছিলেন। যা আস্বাদন করেছেন তা আজ জগতে রাধাদাস স্বরূপ উপহার দিয়েছেন। এই যে আমরা বলি আমরা কৃষ্ণদাস, কিন্তু যিনি প্রকৃত কৃষ্ণদাস তিনি কখনো বলেন না আমি কৃষ্ণদাস। তিনি কি বলেন? আমি রাধাদাসী। কেন? কেননা রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাব গিরিধারী। যদি রাধারানীর চরণ রেণু ভূষণ করা যায়, তবে তো গিরিধারীকে পাওয়া যায়। আজকে ভক্তগণ যে এইখানে এসেছেন না, কেন এসেছেন? গিরিধারীকে পাবেন বলে এসেছেন। অন্নকূট শব্দে তো অন্নের পাহাড়, যেখানে 56 ভোগ 36 ব্যঞ্জন, যা নন্দ বাবা করেছিল সেই ব্রজে। কিন্তু
গৌরীয় বৈষ্ণবগণ এই লীলাকে আস্বাদন করেন কিরূপে? মহাপ্রভুকে সামনে রেখে। আমাদের যে গৌরের ভজন না, বা আমাদের যে ভজন প্রণালী না, এই ভজন প্রণালী নবদ্বীপ ব্যতিরেকে কখনো হয় না। একাধারে নবদ্বীপের লীলা, একাধারে ব্রজের লীলা। তারা এরাই তারা, ব্রজে যারা নদেও তারা। ব্রজে যারা যারা ছিলেন না তারা নদেও এসেছে। বরং কি রামলীলায়ও যারা ছিলেন, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে যারা যারা ছিলেন তারা সকলেই কিন্তু এসেছেন। কোথায়? মহাপ্রভুর লীলায়। কেন এসেছেন? এহেন মধুর লীলা আর হয় নাই, হবেও না। সত্তর চতুর্যুগে ব্রহ্মার একদিন, বলছেন ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন জগতে বিহার। ব্রহ্মার যে একদিন, তা ৭০ চতুর্যুগ। যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি, এই ৪ যুগ একত্রিত হলে এই ৪ যুগ ৭০ বার ঘুরে আসবে, তবে ব্রহ্মার একদিন। এই ৪টে যুগ যখন ৭০ বার ঘুরবে, ব্রহ্মার একদিন হবে। যেমন আমরা দেখতে পাই শাস্ত্রে, হিরণ্যকশিপুর রাজত্ব কতদিন ছিল? হিরণ্যকশিপু তো রাজত্ব করেছেন না, কতদিন ছিল? বলছেন ব্রহ্মার ১ বৎসর কাল ছিল। ব্রহ্মার একদিনে ৭০ চতুর্যুগ, তাহলে ব্রহ্মার ১ বৎসর মানে ৩৬৫ দিন। এবার ৭০ চতুর্যুগকে ৩৬৫ দিয়ে গুণ দিন, কত বেরোয়? অতদিন হিরণ্যকশিপু রাজ্য করেছিলেন। ঠিক ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন জগতে বিহার। আজ এই কলিহত জীবের দুর্দশা দেখে না আমার গৌরানা সীতানাথ কেঁদে কেঁদে গঙ্গার জল তুলসী দিয়ে এনেছে। গঙ্গার জল তুলসী পত্র অনুক্ষণ কৃষ্ণপাদ পদ্ম ভাবি করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি বৈকুণ্ঠ ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে। সুতিয়ায় আছি আমি ক্ষীর সাগরে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। আনি আছি ভারী বোঝা বহুদূর হইতে, অল্প স্বল্প মূল্য পাইলে দিয়ে দিব হাতে। মহাপ্রভু এক ভারী বোঝা এনেছেন এই কলিজীবের জন্য। কি নাম? হরিনাম এনেছেন সে বহুদূর হইতে। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু মাথায় করে নিয়ে এসেছেন কলিযুগের জীবের জন্য। আজ এই অন্নকূট লীলায় গদাধর পণ্ডিত মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছেন। প্রভু
প্রভু গদাধর পণ্ডিতের শ্রীমুখে টোটা গোপীনাথ মন্দিরের সম্মুখে শ্রবণ করতে বসেছেন। কৃষ্ণ হয়ে তিনি কৃষ্ণের কথা শ্রবণ করছেন। নিজে তো কৃষ্ণ, তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণের কথা শ্রবণ করছেন। কেন? জগৎকে দেখাচ্ছেন, ওগো এই কৃষ্ণ কথা শ্রবণে, কৃষ্ণ কথা গানে আর কোনো গতি নাই জীবন পাবনে। এই জীবনটাকে যদি পাবন করতে হয় আর কোনো গতি নাই, কৃষ্ণ কথা শ্রবণ আর কৃষ্ণ কথা গান। গদাধর পণ্ডিত বলছেন মহাপ্রভুকে, প্রভু জানো নন্দব্রজে একদিন কার্তিক মাস সকলের গৃহে গৃহে প্রদীপ প্রজ্বলন, সকলেই গৃহে প্রদীপ প্রজ্বলন করেন আর যমুনা মহারানীতে প্রদীপ ভাসিয়ে দেন। সকলেই নিজের পুত্র পরিবার পরিজনের কল্যাণার্থে। সেইখানে নন্দব্রজে করলেন কি, তখন একদিন হঠাৎ সবাই দেখছেন ছুটোছুটি করছে। নন্দনন্দন মা যশোদাকে জিজ্ঞাসা করছেন, মা বলছি ব্রজবাসীগণ এত ছুটোছুটি করছে কেন মা? আরে খোকা, তুই তো জানিস নে আমাদের এই নন্দব্রজে একটা উৎসব হয়। উৎসব হয় কোথায় মা? বলছেন একটা গিরিরাজ আছে, সেই গিরিরাজের তটে আমরা ইন্দ্রযজ্ঞ করি সকলে মিলে। কেন? বলছেন ইন্দ্রযজ্ঞ এই জন্য করি, ইন্দ্র তো বৃষ্টির দেবতা, তো ইন্দ্রকে যদি আমরা পুজো করে সন্তুষ্ট করি তাহলে ইন্দ্র বৃষ্টি দেবে, আর সেই বৃষ্টিতে ঘাস হবে, সেই ঘাস গাভীতে খাবে, আর গাভীর সেই দুগ্ধ আমরা বাজারে বিক্রি করব, তা দিয়ে আমরা আমাদের সংসার পরিচালনা করব। ওমা এত লম্বা নিয়ম? বলছে হ্যাঁ রে বাছা। ওমা আমি যাব? বলছে না, যেতে হবে না। সেদিন ব্রজবাসীগণ সকলেই গিয়েছেন, কতিপয় দাসী সহ মা যাননি। কেননা এই জন্য যাননি মা বলছেন, মনে মনে চিন্তা করছেন, আমার যে গোপাল না বড় চঞ্চল, আমার গোপাল বড় চঞ্চল। এখন এই চঞ্চল বালককে আমি নিজে সামাল দিতে এত কষ্ট হয়, চোখের পলকেই কোথায় চলে যায়, চোখের পলকেই হারিয়ে যায়। তাই আজ আমি গেলাম না। কেন গেলাম না? এই জন্য গেলাম না, আমার বালকটা তো চঞ্চল, তার চোখে রয়েছে লোভ। সেইখানে ইন্দ্রের জন্য নানান কত উপহারের সাজানো, যদি বালক গিয়ে সেই উপহারে হাত দেয় তাহলে তো আর ইন্দ্রের ভোগে লাগবে না। সেই জন্য মা করলেন কি, নন্দনন্দনকে নিয়ে গেলেন না। দ্বীপ্রহর কাল উপস্থিত, নন্দ বাবা এসেছেন গৃহে। যেই নন্দ বাবা গৃহে এসেছেন, নন্দ বাবার কোলে উঠে গোপাল বলছেন, বাবা বাবা আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলছে বলো বাছা। আচ্ছা বাবা, তোমরা সকলে মিলে যে ইন্দ্রের পুজো করছো, এই ইন্দ্রের পুজোয় কি হয়? ইন্দ্রের পুজোটা করলে হয়টা কি আমাকে একটু বলবে? বলছে বাছা, জাতিতে আমরা তো গোয়ালা, গোপ, তো গোপের ধর্ম কি গাভী পালন করা? তো গাভী যদি পালন করতে হয়,
বাছা, সবুজ ঘাসের তো বড় প্রয়োজন। এখন যদি বৃষ্টি না হয় তাহলে ঘাস পাবো কোথা থেকে? ইন্দ্র তো বৃষ্টির দেবতা। ইন্দ্র যদি বৃষ্টি করেন তবে তো সবুজ ঘাস হবে মাঠে, তবে তো ফসল হবে। যদি ফসল না হয় তাহলে তো আমাদের চলা হবে না। তখন নন্দনন্দন বললেন, বাবা, ইন্দ্র বৃষ্টি দেওয়ার কে? বলছে, ও কথা বলে না। না না বাবা, আমার কথাটা তো শুনবে। আমি বললাম, ইন্দ্র বৃষ্টি দেওয়ার কে? নন্দনন্দন বলছেন, বিশ্বহি কর্ম, কর্ম করি রাখা, জিনে যেসে কিও বিন্নে ব্যাসফল চাখা। এই বিশ্বটা তো কর্মপ্রধান। যে যেমন কর্ম করবে তাকে তো তেমনই ফল দেবেন। ইন্দ্র তো ভগবান নন। আচ্ছা বাবা, ইন্দ্র যদি ভগবান হয়, ইন্দ্র যদি বৃষ্টির দেবতা হয়, ইন্দ্র বৃষ্টিটা দিচ্ছে কোথায়? ইন্দ্র বৃষ্টিটা দিচ্ছে কোথায়? বলছেন, ওই গিরিরাজ পাহাড়ে তো দিচ্ছে। বলছে, হ্যাঁ। তো গিরিরাজের তটদেশে যে সবুজ ঘাস হয়, সেই সবুজ ঘাস দেয়, গিরিরাজ জল দেয়। গিরিরাজ কি কি দেয়? গিরিরাজের এখনো পর্যন্ত চারদিকে যমুনার ধারা রয়েছে গোলাকার করে। গিরিরাজে এখনো পর্যন্ত যমুনার চিহ্ন পাওয়া যায়, এখনো ঝর্ণার চিহ্ন পাওয়া যায়। তো গিরিরাজ তিনি আমাদের রক্ষা করছেন, আমাদেরকে বিরাট ঝড় তুফান থেকে বাঁচাচ্ছেন, ঘাস দিচ্ছেন, ঝর্ণার জল দিচ্ছেন। গাভীগণ উঠে সেখানে কন্দরায় বিশ্রাম করছে। আমরা যখন সেইখানে যাই, শুকনো লাকড়িগুলো নিয়ে আসি, তা দিয়ে ঘরে রন্ধন হয়। তাহলে গিরিরাজ এত কিছু দিয়েও তিনি কি ভগবান হতে পারলেন না? বলছেন, দেখ বাবা, আমি তো এত সকল ব্রজবাসী আছেন বয়োজ্যেষ্ঠ, তাদের সামনে তো আমি কিছু বলতে পারি না। তারা সকলেই বলছেন, তো আমিও করছি। বাবা, চলো না তাদের সকলের কাছে যাই, আমি বলবো তাদেরকে। তো নন্দ বাবা নিয়ে গেলেন কৃষ্ণকে সকল ব্রজবাসীর কাছে। ব্রজবাসীগণকে নন্দ বাবা করজোরে প্রার্থনা করে বলছেন, ওগো ব্রজবাসীগণ, আমার এই বাচ্চা কৃষ্ণ আপনাদের কিছু বলতে চায়, আপনারা একটু কৃপা করে শ্রবণ করুন। বলছেন, হ্যাঁ বল কানাই, তুই কি বলবি বল। সমস্ত বয়োজ্যেষ্ঠ যত ব্রজবাসী আদি ছিল সকলেই বলছেন, বল কানাই, কি বলবি। আচ্ছা, আপনারা যে এই ইন্দ্রকে পূজা করছেন, ইন্দ্রের পুজো বাদ দিয়ে আমরা যদি গিরিরাজের পুজো করি, ইন্দ্রের পূজাটা যদি আমরা বাদ দিয়ে দিই, যদি গিরিরাজের পুজো করি, বলছেন না না, অমন হয় না। কেন? ইন্দ্র ভগবান। বলছেন, ইন্দ্র ভগবান হোক, কিন্তু ইন্দ্র ভগবানের আজ্ঞায় চলে। আপনারা আমার কথা শুনুন, যদি আপনারা কল্যাণ চান তাহলে গিরিরাজেরই পুজো করুন। তখন ব্রজবাসীগণ সকলে বলছেন, এতকাল তো ইন্দ্রের পুজোই করলাম, এখন কৃষ্ণ যখন বলছে গিরিরাজের পুজো করতে, চলো না গিরিরাজের পুজোটাই করি। তখন কৃষ্ণের কথায় বলছেন, তাহলে কৃষ্ণের পূজায় কি উপাচার লাগবে? বলছে, উপাচারের কোনো বিধিনিষেধ নাই, আপনারা যাই জোগাড় করেছেন, যা এখানে উপস্থিত হয়েছে তা দিয়েই হবে। বেশ, ভালোই তো, ভালোই হলো। তখন গিরিরাজের পূজা হচ্ছে। গিরিরাজকে দুগ্ধ দ্বারা অভিষেক করালেন। এই গিরিরাজের যে উচ্চতা না 21 কিলোমিটার, 21 কিলোমিটার লম্বা, 21 কিলোমিটার চওড়া, 21 কিলোমিটার
লম্বা এবং 21 কিলোমিটার চওড়া, মানে 7 ক্রোশ। গিরিরাজ মাহাত্ম্যে বলছেন, যদি এই 7 ক্রোশকে কেউ পরিক্রমা করেন, আমরা বাঁচি কতদিন জগতে? আমরা বাঁচি কতদিন? 7 দিন। যদি কেউ এই 7 দিনে 7 ক্রোশ পরিক্রমা করেন, বা কেউ যদি একদিনেও 7 ক্রোশ পরিক্রমা করেন, সেই 7 ক্রোশে তার 7টি জন্ম ক্ষয় হয়ে যায়। মাতৃগর্ভে যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে, সেই মাতৃগর্ভের 7 জন্ম ক্ষয় হয়ে যায়। আর যারা নিত্য গিরিরাজ পরিক্রমা করছেন তাদের কত ফল। কিছুদিন আগে আমাদের ব্রজে একজন সিদ্ধ মহাত্মা ব্রজরস প্রাপ্তি হয়েছেন, পরম পূজ্যপাদ শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ। ঐকান্তিক গিরিরাজ পরিক্রমানিষ্ঠ সাধু, ঐকান্তিক। প্রতিদিন 3টে করে পরিক্রমা দিত, এমনও সময় হয়েছে 4টে করেও পরিক্রমা দিয়েছে। একটা পরিক্রমা দিতে 21 কিলোমিটার হেঁটে আসতে একদম নিম্নতম 5 ঘন্টা লেগে যায়, সর্বনিম্ন 5 ঘন্টা। তাহলে 4টে পরিক্রমা দিতে 20 ঘন্টা। ঘুমায়নি, বলছেন পথে যতটুকু ঘুম পেয়েছে একটু বিশ্রাম করে নিলেন, আবার চলতে শুরু করলেন। নির্জলা একাদশী ব্রত থেকে, আমরা একাদশী ব্রত এমনি করতে চাই না, রুটি খাবো কিনা জিজ্ঞাসা করি, আর ব্রজের সাধু মহাত্মাগণ নির্জলা ব্রত করে 3টে পরিক্রমা করে। এখনো বর্তমান আছেন একজন মহারাজজি, পরম পূজ্যপাদ বনবিহারী দাস বাবাজি মহারাজ, যিনি এখনো নিষ্ঠা ভরে দৈনন্দিন একটাই পরিক্রমা দেন, একটাই পরিক্রমা এখনো নিষ্ঠা করে দেন, একদিনের জন্য বন্ধ হয়নি। একদিন ওনার লুজ মোশন হয়েছে, মানে ডায়রিয়া হয়েছে। তো ডায়রিয়া হয়েছে, ডাক্তারবাবু এসে স্যালাইন দিয়েছেন। স্যালাইন অর্ধেক যখন শেষ হলো, শরীরে একটু বল লাগছে, যে হ্যাঁ একটু সুস্থ অনুভব করছি। স্যালাইনটা আপনি আপ খুলে রেখে চলে গেলেন গিরিরাজ পরিক্রমায়। আমার আপনার যদি শরীরটা একটু দুর্বল অনুভব হয়, বিছনা ছেড়ে উঠবো না, 1 গ্লাস জল ঢেলে খাবো না। তারা গিরিরাজ পরিক্রমা করছেন কি নেশায়, কিছু তো পেয়েছেন। সাধুদের যে এত ত্যাগ কেন? চৈতন্য ভাগবত বলছেন, সন্ন্যাস লইয়া রহে গৃহেতে পড়িয়া, বৈরাগীর ধর্ম নহে মরে কদর্য ভক্ষিয়া। সন্ন্যাসীর কোথায় বাস? সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস, শ্রী বৃন্দাবন ভূমি যাহা লীলারাস। যারা সর্বত্যাগ করেছেন না, যাদের জগতে একমাত্র মহাপ্রভু ব্যতীত, ব্রজেশ্বরী রাধারানী ব্যতীত আর কেউ আপন নাই, তাদের কর্তব্য কোথায় থাকবেন? বলছেন, গিরিরাজ বাস মে পাও ব্রজ তজ বৈকুণ্ঠ না যাও। গিরিরাজকে বলছেন, আমি যেন গিরিরাজের তটে বাস পাই, আর এই ব্রজমণ্ডলকে ছেড়ে যেন আমি কোনোদিন বৈকুণ্ঠেও না যাই। আছেটা কি এই ব্রজমণ্ডলে? আমরা আপনারা সবাই আশা করে থাকি বৃন্দাবনে যাব। বলছেন তীর্থ পরিক্রমায় গেলেন, কাশী, কাঞ্চি, অবন্তী,
যত যত ভারতবর্ষে তীর্থ রয়েছে না, সমস্ত পরিক্রমা করলেন। যেমন তীর্থের কাক, এই সমস্ত তীর্থ পরিক্রমা করলে যে ফল হয়, একবার শ্রীধাম বৃন্দাবন বলে যদি কেউ দণ্ডবোধ করেন, তার সেই ফল হয়। বলছেন কি, একবার তীর্থ পরিক্রমা করলেন তো কিছু তো হলো ফল, পুণ্যটা হলো। তো পুণ্যটা যে হলো, পুণ্যের সাথে কিন্তু পাপটা হয়েছে। পাপকে আমরা গণি না। কেন গণি না? শাস্ত্র বলছেন তীর্থে তো যাবেন, সবাই যাব, কিন্তু তীর্থে যাওয়ার পূর্বের কিছু নিয়ম। কি নিয়ম? বলছে তীর্থক্ষেত্রে কৃতং পাপং বজ্রলেবা ভবিষ্যতি। তীর্থক্ষেত্রে কৃতং পাপং বজ্রলেবা ভবিষ্যতি। তীর্থে কেন যাই? তরন্তি পাপানি। পাপ থেকে তরে যাওয়ার জন্যই তীর্থে যাই। কিন্তু এই যে তীর্থে যাই পাপ থেকে তরে যাওয়ার জন্য, যদি তীর্থে গিয়ে পাপ হয়, বলছেন তীর্থে গিয়ে যদি পাপ হয়, সেই পাপ বজ্রের মতো শরীরে লেগে থাকে। বলছে যদি কেউ না জেনে করেন তাও লাগবে, যদি জেনে করলেন তো লাগবে, যদি কেউ না জেনেও করেন লাগবে। যেমন একটা উদাহরণ দিচ্ছেন, আপনি তীর্থে গেলেন, কোনো কারণে ভুলবশত একটা পিপিলিকা আপনার পায়ের তলায় পিষ্ট হয়ে গেল, একটা জীব হত্যা হলো, জীবহিংসার অপরাধ হলো। ওই তীর্থে যাওয়ার পরেও আপনার ওই পাপ আপনাকে গায়ে লেগে থাকবে বজ্রের মতো। ওই পাপটা বজ্রের মতো লেগে থাকবে। বাপরে বাপ, তাহলে আর তীর্থে যাব না? বলে না, তীর্থে যাওয়ার প্রয়োজন নাই। তাহলে ঘরেই কি পচে মরবো? বলেন না, না, সে কথাও বলছেন না। তো বলছেন কি, আমি গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া যাইব ব্রজপুরে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া যাইব ব্রজপুরে। কেন? আচ্ছা, বৃন্দাবনে গেলে কি হয়? বৃন্দাবনে যে যাবেন, সেইখানে আছেটা কি? গিরিরাজ গোবর্ধন আছে, যমুনা মহারানী আছে, আর কতিপয় বিগ্রহ আছে। দেখলাম, আমরা তো কতবার বৃন্দাবনে গিয়েছি। কেউ কেউ বলেন আমি তো 20 বার গিয়েছি, আমি 50 বার গিয়েছি। বৃন্দাবনে গিয়ে কি পেয়েছি? কিচ্ছু পাইনি। কেউ কেউ বলেন আরে বৃন্দাবনে গেলাম, সব কিছু দেখে এসেছি। বাপরে বাপ, যা অবস্থা, লোকে লোকারণ্য, গাড়িগুলো চলতে পারি না। হ্যাঁ, 100 টাকার নিচে তো ভাড়াই নাই। বলছেন আপনি ব্রজধাম দর্শন করতে পারেন নাই। একদিন এক সাধু মহাত্মাকে প্রশ্ন করছি, বাবা, কিছু ভক্তগণ গিয়েছিল, তো মহাত্মার দর্শনে যখন গেলাম, মহাত্মাকে জিজ্ঞাসা করছি, বাবা আমরা তো ব্রজে আসি বড় শ্রদ্ধা নিয়ে, আমরা যখন ব্রজে আসি না, ব্রজে আসি যখন আমরা শ্রদ্ধা নিয়ে আসি, কিন্তু যখন শ্রদ্ধাটা নিয়ে আসি ওই শ্রদ্ধাটা লঘু হয়ে যায়। কখন লঘু হয়? কেউ বললেন বাবা ওই পান্ডা বলছে এইখানে 5 টাকা দাও, ওখানে 10 টাকা দাও। পয়সার ক্ষেত্রে আমরা একটু কঞ্জুসতা করি। তারপরে বা কেউ বলছেন যে কি বৃন্দাবনে গিয়েছি, রাস্তাঘাট কি নোংরা, ইস, নাকে হাত দিয়ে চলতে হয়। তো বলছেন ওগো, আমার পরম পূজ্যপাদ কাকাগুরু মহারাজ দীনকৃষ্ণ দাস বাবাজি মহারাজের একটা কথা, ওনারই একজন প্রিয়তম শিষ্য, নামটা আমার মনে পড়ছে না, কাকাকে জিজ্ঞাসা করছেন যে বাবা
আমি আপনি একই রাস্তা দিয়ে আসলাম, রাস্তার পাশে এত বড় একটা ডাস্টবিন, ব্রজেরই কথা, রাস্তার পাশে এত বড় একটা ডাস্টবিন, কি দুর্গন্ধ! আপনি একটুও নাকে হাত দিলেন না। আমরা সকলেই নাকে হাত দিয়ে আসলাম, আপনি নাকে হাত দিলেন না। তখন বাবা বলছেন যে দেখো, ওইটা তো বাইরের ময়লা, আমার ভেতরে এর থেকে শতগুণ বেশি ময়লা। বলো জয় জয় সাধু বৈষ্ণব প্রেমানন্দ, আনন্দ ভক্ত বদনে হরি 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 হরি। তুমি যে ময়লার কথা বলছো না, ওই ময়লাটা তো অল্প ময়লা, তার থেকে কোটি গুণ বেশি আমার হৃদয়ে জমে আছে। বলছেন যে দেখুন, ব্রজে গেলে কিছু নিয়ম রক্ষা করতে হয়, অন্যের দোষ দর্শন করতে নাই। প্রথমে এটা ব্রজের নিয়ম। দ্বিতীয় বলছেন, শূকরগুলোকে দেখে দণ্ডবোধ করতে হয়। কেন? শূকরগুলো দেখিয়ে দিচ্ছেন, ওগো ব্রজে এসেছ, ওগো জীব ব্রজে এসেছ, দেখো না আমি কেমন করে এই নর্দমায় গড়াগড়ি দিচ্ছি। তোমরা এই যে নর্দমা দেখছো না, আমি কেমন করে গড়াগড়ি দিচ্ছি, দেখছো তো? বলছেন দেখছি তো। তোমরাও এই ব্রজের রজে গড়াগড়ি দিও। কেন? কেননা অন্য তীর্থে কৃতং পাপং বজ্রলেবা ভবিষ্যতি, মথুরাতে অন্য তীর্থে কৃতং পাপং মথুরাতে বিনশ্যতি। তোমরা সর্বধাম তীর্থ করে এসে যদি অপরাধ হয়ে থাকে, জেনে বা না জেনে, তো একটু ব্রজের রজে এসে গড়াগড়ি দিও। যদি না জেনেও অপরাধ হয়ে থাকে, তো ব্রজের রজে সেই অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। এই এত কথা বললেন নন্দনন্দন। সকলেই বলছেন কৃষ্ণের কথা তো ঠিক, চলো ইন্দ্রেরই পূজা করি। ইন্দ্রের পূজা ছেড়ে চলো গিরিরাজের পুজো করি। যেই গিরিরাজের পুজো হলো, সকলেই মহা আড়ম্বরে সাড়ম্বরে যার যা কিছু ছিল তার সব কিছু দিয়েই গিরিরাজের পুজো হলো। গিরিরাজের পুজো হয়ে, গিরিরাজের পুজোর পরে গিরিরাজের পরিক্রমা হলো। গিরিরাজের পরিক্রমা হয়ে যখনই প্রসাদ বিতরণ হলো, প্রসাদ বিতরণের পূর্বে নন্দবাবা বলছেন, নন্দবাবাকে নন্দনন্দন বলছেন, বাবা সবাই একটু হাত জোর করে বলবেন যে কি, হে গিরিরাজ মহারাজ, আপনার জন্য এই যৎসামান্য আয়োজন করেছি, আপনি কৃপা করে গ্রহণ করুন। নন্দবাবা বললে, কি বললি? এই যৎসামান্য আয়োজন লাগছে তোর কাছে? ১.৫ লক্ষ মন এইখানে আয়োজন যা হয়েছে না, ১.৫ লক্ষ মন হয়েছে। ১ মন ২ মন, ১.৫ লক্ষ মন। বলছেন বাবা, সে যখন খাবে তার ১ কোনাও ভরবে না পেটে, তাই নাকি? বলছেন হ্যাঁ। ঠিক আছে, সকলে দণ্ডবোধ করলেন। হে গিরিরাজ মহারাজ, আপনার এই কৃপা করে এই ব্রজবাসীর আনিত দ্রব্য গ্রহণ করুন। ভগবান তার একটি স্বরূপ গিরিরাজে প্রবেশ করিয়ে দিলেন। সেইখানে গিরিরাজ প্রকট হয়ে আশীর্বাদ করছেন, শৈলস্মী শৈলস্মী, আমি গিরিরাজ, আমি গিরিরাজ। সবাই দেখছেন কৃষ্ণের যেই স্বরূপ, আরেকটা স্বরূপ গিরিরাজে প্রকট হয়েছে। বলছেন আমি গিরিরাজ। হ্যাঁ রে কৃষ্ণ, এতদিন তো এই পাহাড়ের মধ্যে দেবতা ছিল, আমরা তো জানি না, তুই কি করে খবর পেলি? বাবা, আমি তো প্রতিদিন গোধন চড়াতে আসি, তো যখনই গোধন চড়াতে আসি এই দেবতার সাথে আমার প্রত্যেক দিনই কথা হয়, তাই নাকি? হ্যাঁ গো বাবা। তখন নন্দবাবা বলছেন, কৃপা করে গ্রহণ করুন।
তখন গিরিরাজ মহারাজ ভোজন করছেন। কেমন করে ভোজন করছেন বলছেন, যেমন মাল গুদমে মাল ভর্তি হয় না, নিচ্ছেন আর ঢালছেন মুখে, নিচ্ছেন আর মুখে ঢালছেন। এইবার বলছেন আনোয়ার আনোয়ার, মানে এখন তো এগুলো হয়ে গেল, আর কোথায়? তখন আসলে আনোয়ার কেনটা বললেন, এক বুড়ি মা গৃহে লাড্ডু বানিয়েছেন। তিনি আসার সময় দুটো লাড্ডু এনেছেন, মনে করেছেন ইন্দ্রের জন্য দেব দুটো লাড্ডুই, আমার কত আত্মীয় স্বজনরা আসবে, ইন্দ্রের জন্য দুটো লাড্ডুই। তো তিনি চিন্তা করছেন, বাপরে বাপ, এই ঠাকুর এত খায়, আগে যদি জানতাম তবে ঘরের সব লাড্ডু নিয়ে আসতাম। গিরিরাজ মহারাজ করলেন কি, হাত বাড়িয়ে দিয়েছেন ওনার ঘরের মধ্যে, বলছে এটাই তো তোমার লাড্ডু? বলছে হ্যাঁ, এই নাও, ভক্ষণ করে নিল। গিরিরাজের এই ভোজন দেখে সকলেই আনন্দিত, কিন্তু দুঃখ হলো কিছু কিছু ভক্তদের মনে। কারা তারা? বলছেন ব্রাহ্মণগণ। বলে ব্রাহ্মণের কেন দুঃখ হলো? বললেন, যজমান গৃহে এসেছি, পুজো করব, আর পেট ভরে একটু ক্ষীর সন্দেশ খাবো। ব্রাহ্মণ ও মধুর প্রিয়। আমাদের ব্রজে যদি আপনি ব্রাহ্মণ সেবা দেন, তো কিন্তু সেইখানে আপনি যদি পায়েস মানে ক্ষীর না করেন বা মিষ্টি না করেন, ব্রাহ্মণ বলে কি খাওয়ালে। আর যদি কিছুই না খাওয়ান, শুধু ক্ষীর দেন, আহ বাবা आनंद आ गया, आनंद आएगा बाबा, बहुत बढ़िया भोजन किया, आनंद आएगा। ব্রজবাসীরা ক্ষীর কেমন করে খায়? বালতি ধরে। আমরা তো একটু ক্ষীর খাই, ওরা বালতি ধরে খায়। আমাদের বঙ্গদেশে পায়েস পরিবেশন হয় অবশেষে, কিন্তু ব্রজে পায়েস পরিবেশন হয় প্রথমে। এটার একটা নিয়ম আছে। কেন নিয়ম আছে? শাস্ত্র বলছেন পায়েস শেষ পাতে পেতে নাই। বলে কেন? আমরা তো নিয়ম জানি, পরিবেশন যখন হয় আগে চাটনি আসে, তারপর পায়েস। কিন্তু চাটনি পাওয়ার পর পায়েস পেলাম, মিষ্টি আসলো, প্রসাদ পেয়ে হাত ধুয়ে উঠে গেলাম। কিন্তু না, এটা নিয়ম নয়। নিয়মটা আগে পায়েস দেওয়া। বলে কেন? বলছেন পায়েসটা তাও আলাদা পাত্রে দেওয়া। কেন? যেই থালাতে লবণযুক্ত অন্ন ব্যঞ্জন, সেই লবণযুক্ত অন্ন ব্যঞ্জনে যদি আপনি পায়েস পান, তা গোমাংস সমতুল্য। লবণযুক্ত দুগ্ধ বা লবণযুক্ত পায়েসের সাথে যদি অন্ন ব্যঞ্জন পান, তা গোমাংস সমতুল্য। গোমাংস খেলে যে অপরাধ হবে, সেই অপরাধ পায়েসের সাথে লবণ খেলে বা লবণ মিশ্রিত অন্ন ব্যঞ্জন খেলে হবে। সেই কারণেই ব্রজে পায়েস আলাদা পরিবেশন করা হয় আর প্রথমে পরিবেশন করা হয়। কেননা আরেকটি কারণ হচ্ছে, পায়েস হচ্ছে গুরুপাক দ্রব্য। পায়েস গুরুপাক দ্রব্য। যেমন আমাদের যে পাচনতন্ত্র, এটা যখন প্রথমেই ঝাল, তেতো, ঝাল সব খেয়ে নিল, তারপর যখন পায়েসটা পড়বে, শরীরটা না কেমন গুলাবে, পেটটা উপর নিচে ক্লান্ত অনুভব হবে। আর পায়েসটা প্রথমে পেয়ে দেখবেন হজম হয়ে যাবে তাড়াতাড়ি। হ্যাঁ, এটা নিয়ম ব্রজে, এটা নিয়ম যে পায়েসটা প্রথমেই দেওয়া হয়। পায়েস না হলে ব্রাহ্মণদের প্রসাদ পাওয়াই আরম্ভ হবে না। তখন ব্রাহ্মণেরা বলছেন, যজমান গৃহে এসেছি, ভাবলাম একটু মন্ডা মিষ্টি মিঠাই খাবো, কিন্তু এই গিরিরাজ যা ভোজন করছেন, আমাদের জন্য তার কিছুই রইল না। ব্রাহ্মণদেরকে দুঃখী দেখে নন্দনন্দন বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা চিন্তা করবেন না। এই যে গিরিরাজ না, এই গিরিরাজ বড়ই কৃপাময়, বড়ই করুণাময়। আপনারা সকলেই দণ্ডবোধ করুন, দেখবেন আপনাদের কৃপা করবেন।
যখনই সকলেই দণ্ডবোধ করলেন, ওমা, প্রসাদ যেই কি সেই হয়ে গেল। যেই প্রসাদ গিরিরাজ ভক্ষণ করেছিল সেই প্রসাদ আবার আগের মতো হয়ে গেল। তখন ব্রাহ্মণগণ বড় খুশি হলেন। বেশ তো। তখন নন্দনন্দন বললেন, বাবা, গিরিরাজের পুজো তো হলো, গিরিরাজের ভোগও হলো, বাবা, গিরিরাজকে যদি একটু পরিক্রমা না হয় হবে না। তখন বলছেন, আমাকে যেই ব্যক্তি আমার নিকট যা কিছু প্রার্থনা করে, আমার নিকট যে ব্যক্তি যা কিছু প্রার্থনা করে আমাকে পরিক্রমা করবে, আমি তার সেই প্রার্থনা পূরণ করব। তখন নন্দনন্দন কি করলেন, নন্দবাবা সহ সবাইকে নিয়ে গিরিরাজ পরিক্রমা করলেন। যারা বয়োবৃদ্ধ ছিলেন তারা গাড়িতে করলেন, আর যারা যুবক যুবতীরা ছিলেন তারা পায়ে হেঁটে করলেন। জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়, জয় জয় গিরিরাজ মহারাজ কি জয়। আমরা একটু মানসে পরিক্রমা করব। হ্যাঁ, মানসে পরিক্রমা কি মানে, যেই যে স্থানগুলো গিরিরাজের শুরুয়াত হয়েছেন সেইখান থেকে সেইখান অব্দি আসবো। জয় জয় দান বিহারী ভগবান কি জয়। বলেন, জয় জয় দান বিহারী ভগবান কি জয়, জয় জয় ঋণমোচন কুণ্ড কি জয়, জয় জয় আনোর গ্রাম কি জয়, জয় জয় গোবিন্দ কুণ্ড কি জয়, জয় জয় লুকলুকি রাউজ কি জয়, জয় জয় पुश्री के लोटा की जय, जय जय सुरभि कुंड की जय, जय जय ऐरावत कुंड की जय, जय जय इंद्रभुजा की जय, जय जय गिरिराज मुखारविंद की जय, जय जय दंडवती शिला की जय, जय जय गिरिराज महाराज की जय, जय जय उद्धव कुंड की जय, जय जय राधा कुंड श्याम कुंड की जय, जय जय ललिता कुंड की जय, जय जय वृषभा कुंड की जय, जय जय रामलीला मैदान की जय, जय जय मुखराई ग्राम की जय, जय जय कुसुम सरोवर की जय, जय जय गिरियाल पोखरा की जय, जय जय नारद कुंड की जय, जय जय हरे गोकुल की जय, जय जय मनसी गंगा की जय, जय जय चाकलेश्वर महादेव की जय, जय जय चंद्र सरोवर की जय, जय जय गिरिराज गोवर्धन की जय, जय जय गिरिराज महाराज की जय, ऋषभानु राजनंदिनी राधे रानी की जय, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। এভাবে গিরিরাজ পরিক্রমা হলে, যখনই গিরিরাজ পরিক্রমা অবশেষ হলো, সকলেই আনন্দে প্রসাদ পেয়ে চলে গেলেন নিজ নিজ গৃহে। এদিকে হঠাৎ করে ইন্দ্রের সভায় গমন করলেন নারদ মুনি। নারদ ঋষি ইন্দ্রের সভায় গিয়ে ঢেকুর তুলছেন। নারদ ঋষিকে ইন্দ্রদেব জিজ্ঞাসা করছেন, মহারাজ, আজ কি কোথাও বেশি প্রসাদ পাওয়া হলো? আজ কি কোথাও বেশি প্রসাদ
প্রসাদ পাওয়া হলো? বলছেন, হ্যাঁ, ব্রজমণ্ডলে গিয়েছিলাম। ওই নন্দনন্দন তিনি গিরিরাজের পুজো করেছেন, সেখানে প্রসাদ পেলাম, আকণ্ঠ ভোজন করেছি। ও তাই নাকি? তখন ইন্দ্রদেব ভাবলেন, বৃন্দাবন থেকে তো একটা পুজো আসতো, এখন কি ব্রজবাসীরা এই পুজোটা বন্ধ করে দিল? দেখছেন সত্যিই তো এই পুজোটা বন্ধ করে দিল। কার কথায় বন্ধ হলো? নন্দনন্দনের কথায়। আচ্ছা, বালকম বালিশম জ্ঞানম অজ্ঞানেতম ব্রজজনম। বলছে, বালক বালিশের কথায় অজ্ঞানতার মতো কাজ করলো ব্রজজনেরা। যাও সম্বর্তকাদি মেঘ, হে সম্বর্তকাদি মেঘ, তোমরা যাও ব্রজমণ্ডলকে পুরো ভাসিয়ে দাও, একটা পিপিলিকাও যেন না বাঁচে। তখন ব্রজমণ্ডলে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সকলে ভয়ে কৃষ্ণের কাছে এসেছেন। কৃষ্ণ, তোমার কথায় করলাম কি? পুজোটা করলাম ইন্দ্রের ছেলে গোবর্ধনের, আর শেষে কিনা এই আমাদের তুফান বৃষ্টি সইতে হচ্ছে। তো কৃষ্ণ বলছেন, দেখুন, যিনি ভোগ খেয়েছেন তার কাছে যান। তিনি তো আপনাদের বলেছেন যে যদি তোমাদের কোনো বিপদ আপদ উপস্থিত হয় আমার কাছে এসো। তো আমি তো আপনাদের ভোগ খাইনি, যিনি ভোগ খেয়েছেন তার কাছে যান। তখন ব্রজবাসীরা সকলেই মিলে গিরিরাজের কাছে গেলেন। গিরিরাজের কাছে গিয়ে হাত জোর করে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? গিরিরাজ ধারণা প্রভু তোমারি শরণা। বলেন, বাংলা কথা বলছি কিন্তু। গিরিরাজ ধারণা প্রভু তোমারি শরণা।
রাধার কনিষ্ঠ অঙ্গুলি স্পর্শ করত। গিরিরাজ মহারাজ যেমন বালক করেন কি অনায়াসে একটি কমল তুলে নেয়, সে অনায়াসে একটি কমলের ন্যায় বালক করেন কি গিরিরাজ গোবর্ধন ধারণ করেন, তাও আবার বাম হাতে। আচ্ছা, এই যে গিরিরাজ ধারণ করেছেন কৃষ্ণ বাম হাতে কেন? ডান হাতেই তো যত অসুর ছিল সকলকে মেরেছেন, তাহলে তিনি কেন বাম হাতে গিরিরাজকে ধারণ করেছেন? বলছেন জানেন, বামঙ্গে শ্রীমতী রাধারানী, একলা যে শক্তি হবে না, বামঙ্গে শ্রীমতী রাধারানী করলেন কি সেই গিরিরাজ ধারণ লীলায় এসে অংশগ্রহণ করলেন। আর তখনই গিরিরাজ করলেন কি বালকের শ্রীহস্তে ছত্রের মতো হয়ে উঠল। যখনই ছত্রের মতো হয়ে উঠল না, সমস্ত ব্রজবাসীগণ সেইখানে গিয়ে আশ্রয় নিলেন। শেষনাগ এসে চারিদিকে বেষ্টন করে দিলেন। 7 দিন 7 রাত্র বর্ষা হলো। 7 দিন 7 রাত্র বর্ষা হয়ে সেইখানে ব্রজবাসীরা কি দুঃখে ছিলেন? দুঃখে ছিলেন না, কত আনন্দ, কীর্তন, নৃত্য, গীত, সকলেই আনন্দে মেতেছিলেন। আমরাও এখন আনন্দে মেতে যাব। সেইখানে 7 দিন 7 রাত্রি তারা আনন্দ করেছেন। আমরাও আজ অন্নকূটের এই মহা মহোৎসব লীলাতে একটু কৃপা আস্বাদন করব। এই যে মহাপ্রভুর এই ভোগারতি হয়, এই ভোগারতিটা মহাপ্রভুকে আমরা নবদ্বীপ থেকে কাটোয়া হয়ে মহাপ্রভুর সন্ন্যাস করিয়ে শান্তিপুরে নিয়ে আসব। একটু কৃপা করে ধৈর্য ধরে আস্বাদন করতে হবে। এখনই আমাদের পাঠ বিশ্রাম। পাঠ কীর্তনটা কি দাদা এখন হবে? জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে, জয় রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমণ রাস